আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতে জানাবো রাশিয়ার 2 যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের। এরপর জানাবো যুক্তরাজ্যের সাইবার হামলার পেছনে চীনের হাত। আরও থাকবে ইসরায়েল বয়কট সত্যি কি পরিবর্তন আনতে পারবে, আইএসের উত্থান নিয়ে নতুন শঙ্কা, এবং সর্বশেষ থাকবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের হবে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার 2 যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার 2 যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবার ভোরে অধিকৃত ক্রিমিয়ায় এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার 2টি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এছাড়া একই সময় কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনী ব্যবহৃত একটি যোগাযোগ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী বিবৃতিতে কিভাবে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে মস্কোপন্থী ক্রিমিয়ার এক কর্মকর্তা অঞ্চলটিকে ব্যাপক বিমান হামলার কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্রিমিয়ার সেভাস্তোপল থেকে আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত 10টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে প্রতিরক্ষা সেনারা সফলভাবে রুশ যুদ্ধজাহাজ আজব ও ইসরায়েলে হামলা চালিয়েছে। এছাড়া তারা কৃষ্ণসাগর নৌবহরের যোগাযোগ কেন্দ্র এবং কয়েকটি অবকাঠামোতে হামলা চালিয়েছে। সেভাস্তোপলের রুশপন্থী গভর্নর মিখাইল রাসভয়জায়েভ টেলিগ্রামে জানান, শার্পনেল সেখানকার 3টি বাড়িতে আঘাত এনেছে। এতে করে 65 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আরও জানান, ইউক্রেনের হামলায় যোগাযোগ অবকাঠামোয় হামলা হয়েছে। এতে করে যাত্রীবাহী নৌকা ও বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 5টি নৌকার জানালা ভেঙে গিয়েছে। গভর্নর জানান, হামলা শিকার হওয়া যানবাহনের মধ্যে 3টি প্যাসেঞ্জার বাস, 13টি স্কুল বাস এবং একটি ট্রলি বাস রয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হতে পারেনি। গত মাসে 2 বছর পেরিয়ে 3 বছর গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এতদিন পার হলে ওই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই। কয়েকদিন আগে ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই জানান, শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মত পার্থক্য রয়ে গেছে। ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানে অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করেছে যে আলোচনায় এই সংকট সমাধানের সেরা উপায়। যুক্তরাজ্যে সাইবার হামলার পেছনে চীনের হাত। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাইডেন পার্লামেন্টে বলেছেন, ব্রিটিশ রাজনীতিবিদদের ওপর কয়েক দফা সাইবার হামলার পেছনে চীনের হাত রয়েছে। দি টাইমস এই খবর দিয়েছে। পার্লামেন্টে নিরাপত্তা বিষয়ক পরিচালক আলিসন জাইলস সংবাদপত্রে প্রকাশিত খবরের ব্যাপারে অবহিত করার জন্য একদল রাজনীতিবিদকে তলব করেন। তারা সবাই ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়নার সদস্য। টাইমসের খবরে বলা হয়, ব্রিটিশ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য রাষ্ট্রীয় মদতপুষ্ট হস্তক্ষেপের অংশ ছিল এই হামলা। এ ব্যাপারে সরকারের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন। এদিকে লন্ডনস্থ চীনা দূতাবাসও এ নিয়ে মন্তব্য করার জন্য পাঠানো ইমেইলের কোনো জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি। ইসরায়েল বয়কট সত্যি কি পরিবর্তন আনতে পারবে? কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রত্যক্ষ প্রচেষ্টা হলো বয়কট। তবে অর্থনৈতিক চাপ ছাড়াও রাজনৈতিক সচেতনতা বাড়াতে এবং সম্মিলিত পদক্ষেপে সূত্রপাত ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বয়কট কৌশল। গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বিভিন্ন দেশে ইসরায়েল বয়কট মুভমেন্টটি সামনে চলে আসছে। সম্প্রতি ইসা বাক্সের মধ্যপ্রাচ্যের ফ্রান্সাইজি আলো সায়া গ্রুপ ও তার প্রায় 2000 চাকরি ছাঁটাই ঘোষণা করেছে। এই কর্মী ছাঁটাই কোম্পানির মোট কর্মশক্তির 0.4% ম্যাকডোনাল্ডস, অ্যামাজন, কোকা-কোলা, ডিজনি সহ ইসরায়েল ও তার সেনাবাহিনী সমর্থক হিসাবে পরিচিত কোম্পানিগুলোকে বয়কটের ঘোষণা এসেছে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন দেশে গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ডাকা প্রোটেস্টগুলো থেকে। গত 6 মাস ধরে ফিলিস্তিনের গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় বোমা হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোতেও ইসরায়েল বয়কটের আহ্বান জোরে সরে বেড়েছে। এক্স, ফেসবুক এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ইসরায়েল বিরোধী হ্যাশট্যাগুলো জনপ্রিয় হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুক্ত কোম্পানি এবং সংস্থাগুলোকে বয়কট করার আহ্বান জানিয়ে ডাকা হচ্ছে বয়কট আন্দোলন। নো থ্যাঙ্কস এবং বয়কট এর মতো মোবাইল অ্যাপগুলো এবং এসব ব্র্যান্ড শনাক্ত করতে মানুষকে সহায়তা করছে। শুধু বয়কটে কি কোম্পানিগুলোকে ধ্বংস করতে পারবে এবং ইসরায়েলি নীতি পরিবর্তনের জন্য পর্যাপ্ত চাপ সৃষ্টি করতে যথেষ্ট? এমনটাই প্রশ্ন করেছেন অনেকেই। বয়কট নীতি কার্যকর হবে বলে যারা আশা করেছেন তাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোরয়েথের গবেষণা অনুসারে একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা
পরিচালনার জন্য প্রয়োজন মাত্র 3.5% জনসংখ্যার সম্মিলিত এবং সক্রিয় অবস্থান। গবেষণার মতে সক্রিয় কণ্ঠস্বর সংখ্যালঘুতে থাকলেও এই কণ্ঠগুলো একটি পার্থক্য তৈরি করতে পারে। ইতিহাসে সফল বয়কটের উদাহরণ রয়েছে অনেক। 1791 সালে ইংল্যান্ডের দাস ব্যবসায়ীদের দ্বারা উৎপাদিত চিনি বর্জন করার জন্য বয়কট আহ্বান করা হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই বয়কট আহ্বানে সাড়া দিলে চিনি কলগুলোর লাভ কমে যায়। ট্রান্স আটলান্টিক দাস ব্যবস্থার বিরুদ্ধে জনমত গঠিত এবং মাত্র কয়েক দশক পরেই দাস প্রথা বিলুপ্ত হয়। অনুরূপভাবে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী বয়কটের সময় বিশ্বের বিভিন্ন দেশে মানুষ পশ্চিমা কোম্পানিগুলোর পণ্য বয়কট নীতি করেছে। এই বয়কট পশ্চিমা সরকারগুলোর বিরুদ্ধে চাপকে আরো বাড়িয়ে তোলে, যা 1994 সালে আনুষ্ঠানিকভাবে বর্ণবাদ শাসনের অবসান ঘটাতে সাহায্য করেছিল। বয়কট কোম্পানিগুলোর মুনাফা এবং ইসরায়েলের অর্থনীতিকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা কোম্পানিগুলোর বা ইসরায়েলের নীতি পরিবর্তনের জন্য যথেষ্ট নয়। তবে এই বয়কট অন্যদিকে রাজনৈতিক সচেতনতা বাড়াতে পারে। অর্থনৈতিক চাপের সঙ্গে রাজনৈতিক চাপ মিলে একটি গঠন তৈরি প্রভাব করতে পারে, যা ইসরায়েলি সরকারেও পরিবর্তন ঘটাতে পারে। বয়কট, ডিভেস্টমেন্ট এবং নিষেধাজ্ঞা এগুলো স্বাধীনতা, ন্যায় বিচার এবং সমতার জন্য ফিলিস্তিনি নেতৃত্বাধীন একটি আন্দোলন। নির্দিষ্ট ব্যান্ডগুলোকে টার্গেট করা এর লক্ষ্য নয়, বরং এই আন্দোলনের একটা কোম্পানিকে ইসরায়েল থেকে বিচ্ছিন্ন করার দিকে ঠেলে দেওয়া। বয়কটের লক্ষ্য হলো ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক দশকের দখলদারিত্বের অবসান ঘটাতে ইসরায়েলকে চাপ দেওয়া। আইএসের উত্থান নিয়ে নতুন শঙ্কা। মার্কিন প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ইসলামিক স্টেট বা আইএস নির্মূলের 5 বছর পূর্তি উদযাপন করেছে। গত বৃহস্পতিবার পরদিনই মস্কোর ক্রুকাস কনসার্ট হলে কেঁপে ওঠে নারকীয় হামলায়, যার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠীর আঞ্চলিক সহযোগী আইএস খোরাসান। গত বছর ধরেই যে গোষ্ঠীকে নির্মূলের দাবি করে আসছে মার্কিনিরা, তাদের আঞ্চলিক শাখার এমন ভয়াবহ হামলার পর প্রশ্ন উঠেছে আরব কিভাবে আবার এত সংগঠিত হলো সন্ত্রাসীরা। গত কয়েক বছর ধরে আফগানিস্তানের শক্তি জানান দিয়ে আসছে আইএসকে। প্রতিদ্বন্দ্বী হলেও লেবানন ক্ষমতায় আসার পর বেড়েছে তাদের সক্ষমতা। তালেবানের বিমান বাহিনী না থাকার সুবিধাকে কাজে লাগিয়ে শক্ত করেছে ঘাঁটি। এমনকি যুক্তরাষ্ট্রের সেনারা আফগান ছাড়ার সময় সংগ্রহ করেছে অনেক আধুনিক মার্কিন অস্ত্র। এবং সর্বশেষ থাকবো, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের হবে, বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ ভারতের অংশ হতে চাইছে। আমরা ওই ব্যাপারে আশাবাদ যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। রবিবার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির প্রোগ্রাম আপ কি আদালতে এই মন্তব্য করেন তিনি।